ভালোবেসে বিয়ের ৮ বছর পর রহস্যজনকভাবে উধাও স্ত্রী। ঘটনা বিশালগড় মহকুমা কাঞ্চনমালা এলাকায়। স্ত্রীকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হন স্বামী। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জলফু মিয়া ২০১৭ সালে জিরানিয়া জয়নগর এলাকার রেহেনা বেগমকে ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের পর তাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম নিলেও সন্তান মারা যায়। এই অবস্থায় সোমবার দুপুরে পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে রেহানা বেগম নিখোঁজ হয়ে যায় বলে অভিযোগ। জলফু মিয়া ঘরে এসে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পরেও যখন স্ত্রীর সন্ধান না পেয়ে মঙ্গলবার সকালে জলফু মিয়া আমতলী থানায় নিখোঁজ ডায়েরি করেন। তিনি চাইছেন দেশে এমন কোনো কঠোর আইন চালু করা হোক যাতে রেহানা বেগমের মতো আরও কোনো বিবাহিত স্ত্রী পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে সাহস না পায়। কালকে দুপুর 12টার দিকে আমার বউ কই জানা গেছে, আমি সঠিক করতে পারি না। তারপরে অনেক জায়গা খোঁজাখুঁজি করছি, তারপর খোঁজাখুঁজির পরে পাইছি না। তারপর কী করবো, এখন তো থানাতে আছি, একটা অ্যাপ্লিকেশন দেখলাম, জমা দিছি। কোন থানাতে এসে? আমতলী থানায়। মানে তোমার কি মনে হয় এটা কি মানে তোমার বউ কই যেতে পারে? কই যেতে পারে, হেব না কোনো ছেলে টেলের লোক বাইকে গেছে। এরকম সম্পর্ক আসছিল মনে হয়? আসলে মনে হয় হ্যাঁ, মোবাইলটা তো আমরা ধরতে পারছি না। বাড়িতে তো খুব টেনশন করতো মোবাইল চললে, তারই ফলে আমার লোকের সুদ্ধা ঝগড়া হতো। কি কইবা যেহেতু মানে তোমার সন্দেহ মানে কোনো একজন ছেলের হাত দিলে গেছে, এই বিষয়টা কি কইবা? কি কমো একটা কড়া আইন শাসন করে, যাতে এরকম অন্য মানুষের বউ যাতে না যায়। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি। CNA TV, channel for news and entertainment.